আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় বাচ্চার কানে আজান দেওয়া সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই শুনে থাকি যে নবজাতকের কানে আজান দিতে হয়, কিন্তু প্রশ্ন হলো এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস আছে কি, সেটা কিন্তু আমরা যাচাই করে দেখি না। আমি বলছি না যে আমার কথা আপনারা শোনা মাত্র মেনে নেন, আমি এটা বলছি না। তবে আমি বলছি, আমি যে কথাটা বলছি এই কথাটা যদি ভুল প্রমাণ হয় আপনারা তদন্ত করে দেখেন। যদি আমার কথাটি ভুল প্রমাণ হয় তাহলে কমেন্টে ভদ্রভাবে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেটা সংশোধন করে নেব। তবে আজান দেওয়ার ব্যাপারে কিছু কিছু হাদিস এসেছে, কিছু হাদিসে এসেছে যে ডান কানে আজান দিতে হবে, বাম কানে আকামত দিতে হবে। তবে আকামত দেওয়ার ব্যাপারে যে হাদিস এসেছে সেটা একেবারে মৌজু পর্যায়ের, এর কোনো ভিত্তিই নেই। আর আজান দেওয়ার ব্যাপারে যে হাদিসটি এসেছে সেটিও দুর্বল। এ ব্যাপারে একটি হাদিস এসেছে, সেটা হচ্ছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 1514। এখানে বলা হয়েছে উবাইদুল্লাহ ইবনু আবু রাফি রদিয়াল্লাহু আনহু হতে তার পিতা থেকে বর্ণিত। তিনি আবু রাফি বলেন যে ফাতেমা রদিয়াল্লাহু আনহা হাসান ইবনু আলী রদিয়াল্লাহু আনহুকে প্রসব করলে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসানের কানে আজানের মতোই আজান দিতে দেখেছি। এই হাদিসটি এসেছে জামিয়াত তিরমিজিতে, অথচ এখানে ইমাম তিরমিজি নিজেই এখানে জয়ীফ বলেছেন। তাহলে তো এখান থেকে প্রমাণ হয়ে যায় যে হাদিসটি জয়ীফ। তারপরেও এই হাদিসকে অনেক আলেম জয়ীফ বলেছেন। কোন কোন আলেম এই হাদিসকে জয়ীফ বলেছেন সেটা আপনাদেরকে আমি বলছি। 1 নম্বর, ইমাম তিরমিজি, কিতাব সুনানাত তিরমিজি হাদিস নম্বর 1514। তিনি বলেন এই হাদিস হাসান গরিব। অনেক মুহাদ্দিস বলেন অনেক সময় দুর্বলতার কাছাকাছি স্তরে পৌঁছে যায় এই হাদিসটি। 2, শায়খ মোহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী, কিতাব ইরওয়াউল গালিল, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 400, হাদিস নম্বর 1173। তিনি বলেন এটা জয়ীফ, কারণ রাবি আসিম ইবনু উবাইদুল্লাহ একজন দুর্বল রাবি। 3, শায়খ মোহাম্মদ ফারকুস, কিতাব ফাতোয়া আর শায়খ ফারকুস, ফাতোয়া নম্বর 244। এ হাদিসের সনদ দুর্বল, এর দ্বারা দলিল প্রতিষ্ঠা করা যায় না। 4, ইমাম আল বাইহাকি, কিতাব আস-সুনানুল কুবরা, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 304। এটি শুধু আসিম ইবনু উবাইদুল্লাহ এর বর্ণনায় এসেছে, একক বর্ণনায় এসেছে, তবে তা দুর্বল। 5, শেখ আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ ইবনে বাজ, তার কিতাব মাজমু ফাতোয়া ইবনে বাজ, খণ্ড নম্বর 26, পৃষ্ঠা নম্বর 429। তিনি বলেন যে নবজাতকের কানে আজান দেওয়া সম্পর্কিত হাদিস দুর্বল এবং সহি নয়। 6, শাইখ আবু ইসমাইল আল হুয়াইনি, তিনি বলেন তার কিতাব ফাতোয়া আর শাইখ আল হুয়াইনি, এ হাদিসটি মুনকার, অগ্রহণযোগ্য। 7, ইমাম আল কুদামা, কিতাব আল মুগনি, খণ্ড নম্বর 13, পৃষ্ঠা নম্বর 404। এ বিষয়ে যে হাদিসটি এসেছে তা দুর্বল। 8, ইমাম ইবনু আব্দুল বার, তার কিতাবের নাম আত-তাহমিদ লিমা ফিল মুয়াত্তা মিনাল মানি ওয়াল আসানিদ, খণ্ড নম্বর 21, পৃষ্ঠা নম্বর 84, এবং তিনি লিখেছেন নবজাতকের কানে আজান দেওয়ার হাদিস প্রমাণযোগ্য নয়। 9, ইমাম ইবনুল কাইয়িম, কিতাব তুহফাতুল মওদুদ বি আহকামিল মাউলুদ, খণ্ড নম্বর 23। এটি একটি দুর্বল হাদিস। 10, শাইখ আল আলবানী, অন্য সূত্রে, কিতাব দুর্বল আবু দাউদ, হাদিস নাম্বার 5105। ইসনাদ দুর্বল, অর্থাৎ সনদ দুর্বল। তবে কিছু কিছু মুহাদ্দিস একে সহিহ বা হাসান বললেও জমহুর মুহাদ্দিসের একটি দল এটাকে জয়ীফ বলেছেন। এখন এ ব্যাপারে আমরা যে হাদিসটি দেখব, যেহেতু এখানে ইখতিলাফ ঘটেছে, তাহলে আমরা এখানে একটি হাদিস দেখব, সেটা হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 52, নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, তবে এ দুয়ের মাঝে আরও অনেক সন্দেহজনক বিষয় রয়েছে যা মানুষ জানে না। আল্লাহর নবী বলেছেন যে ওটাও হারাম। অতএব আমরা জেনে শুনে যদি সন্দেহজনক বিষয়টাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা হারামটাকে গ্রহণ করলাম। তাই আমাদের উচিত সন্দেহজনক বিষয় থেকে ফিরে আসা। যেহেতু জমহুর আলেমদের একটি দল এটাকে জয়ীফ বলেছে, তাহলে জয়ীফ হিসেবে মেনে নেওয়াটাই ভালো, কারণ যারা এটাকে হাসান বলেছে তাদের কথার মধ্যে দুর্বলতা রয়েছে। অনেকে বলেছেন এটা হাসান, তবে যদি
রাবি নির্ভরযোগ্যতা হয়, মানে তারাও জানে না যে এই হাদিসটি আসলে রাবি মধ্যে কোনো দুর্বলতা আছে কি নেই। তো আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে। তারপরে যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। জি শুক্রিয়া, জাজাকামুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।